Holy shit, man. That's the other brother. That's terrorist. That's terrorist, bro. সেপ্টেম্বরের 11 তারিখ 23 বছর আগে বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয় আমেরিকায়। এ হামলায় নিহত হন 78টি দেশের প্রায় 3000 মানুষ। আর এরপর থেকেই পাল্টে যায় বিশ্বের রাজনীতি। এই হামলার অজুহাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে বর্বরতা চালায় জর্জ বুশ। শুধু তাই না, পুরো যুক্তরাষ্ট্র জুড়ে হামলা হয় নিরপরাধ সাধারণ মুসলিমদের উপর। কি হয়েছিল সেদিন? দিনটি ছিল মঙ্গলবার। সকালে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11 বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানটিতে মোট যাত্রী ছিলেন 81 জন আর ক্রু মেম্বার 11 জন। উড়ার 15 মিনিট পরেই 5 জন বিমানটি হাইজ্যাক করে নেয়। তারা সাধারণ যাত্রী ও পাইলটদের অস্ত্রের মুখে জিম্মি করে বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এমনকি তাদের মধ্যে একজন প্রশিক্ষিত পাইলটও ছিলেন। জঙ্গিরা বিমানের গতিপথ বদলে নিউ ইয়র্কের দিকে নিয়ে যায়। সকাল 8:45 বিমানটি আছড়ে পড়ে নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সে সময় যুক্তরাষ্ট্রের তো বটেই, পৃথিবীর অন্যতম উঁচু ভবন ছিল। এর একই রকম দেখতে দুইটি টাওয়ার ছিল, তাই একে টুইন টাওয়ার বলা হতো। 110 তলা ভবনের 80তম তলায় আছড়ে পড়ে বিমানটি। সাথে সাথেই প্রাণ হারান শত শত মানুষ, আর ভবনে ধরে যায় ভয়াবহ আগুন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সে সময় যাচ্ছিলেন একটি স্কুল পরিদর্শনে। তার কাছে খবর পৌঁছলে তিনি এটিকে একটি দুর্ঘটনা ভাবেন। তিনি ভাবেন বিমানের পাইলট সম্ভবত অসুস্থ ছিলেন। ততক্ষণে গণমাধ্যম কর্মী সহ আটকে থাকা লোকেদের স্বজনরা পৌঁছে গেছেন ঘটনাস্থলে। টিভি চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার হচ্ছে। 18 মিনিট পর, অর্থাৎ সকাল 9:03 দক্ষিণ টাওয়ারে আছড়ে পড়ে আরও একটি বিমান। এবার কারো বুঝতে বাকি থাকলো না যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হামলা। প্রেসিডেন্ট বুশকে জানানো হয় যুক্তরাষ্ট্রের উপর হামলা হয়েছে। তিনি ততক্ষণে স্কুলে পৌঁছে গেছেন আর বাচ্চাদের সাথে কথা বলছেন। দুটি হামলার ঘটনা শুনেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, বরং তার স্কুল পরিদর্শনের কার্যক্রম চালিয়ে যান। কিছুক্ষণ পর খবর আসে 2টি নয়, মোট 4টি বিমান হাইজ্যাক করা হয়েছে। মোট 19 জন হাইজ্যাকার 4টি বিমানই একই কায়দায় হাইজ্যাক করে আত্মঘাতী হামলা সংগঠিত করছে। টুইন টাওয়ারে হামলার প্রায় পৌনে 1 ঘন্টা পর, অর্থাৎ 9:45 হাইজ্যাক হওয়া তৃতীয় বিমানটি আছড়ে পড়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে। হামলার ফলে পেন্টাগনের পশ্চিম দিকের ভবন পুরোপুরি ধসে যায়। হাইজ্যাক হওয়া চতুর্থ বিমানটি যাচ্ছিল রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে। ধারণা করা হয় এর লক্ষ্য ছিল হোয়াইট হাউস অথবা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন। তবে সেই বিমানে থাকা যাত্রীরা হাইজ্যাকারদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। বিমানের ভেতরেই শুরু হয় ধস্তাধস্তি, আর বিমানটি রাজধানীর কাছেই একটি খোলা মাঠে আছড়ে পড়ে। এই ঘটনায় নড়ে ওঠে পুরো বিশ্ব। আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা দাঁড়ায় 2996 জন, যাদের মধ্যে মোট 78টি দেশের নাগরিক ছিলেন। ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দা হামলার দায় স্বীকার করে। পেছনে কারণ হিসেবে জানানো হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, ইসরায়েলকে সমর্থন, সৌদি আরবের সাথে সামরিক চুক্তি ইত্যাদির প্রতিশোধ নিতেই ঘটানো হয় এই হামলা। আর এই হামলার পর থেকেই দ্রুত বদলে যায় বিশ্ব রাজনীতি। 9/11 হামলার পর জঙ্গিবাদ দমনের নামে আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারান বহু নিরপরাধ মানুষ। শুধু মধ্যপ্রাচ্যই না, যুক্তরাষ্ট্রে থাকা মুসলিম সম্প্রদায়ের লোকেদের উপরও হতে থাকে হামলা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী 2001 সালের পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমদের উপর হেট ক্রাইম বা ঘৃণার কারণে সংগঠিত অপরাধ বেড়ে গেছে কয়েক গুণ। এছাড়াও এই ঘটনার 6 মাসের মধ্যে জর্জ ডব্লিউ বুশ পেট্রিয়ট অ্যাক্ট নামে একটি আইন পাশ করেন, যার ফলে যুক্তরাষ্ট্র সরকার যে কোনো সময় যে কোনো নাগরিকের যে কোনো ব্যক্তিগত কথোপকথন, ফোনালাপ বা চিঠির উপর নজরদারি করতে পারবে। 11 সেপ্টেম্বর এই ঘটনার 23তম বর্ষপূর্তি। 23 বছর পার হয়ে গেলেও এখনো অনেকের মনে দাগ কেটে আছে ঘটনাটি। শুধু তাই না, এর পরবর্তীতে বিশ্বজুড়ে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পড়েছে তার রেশ হয়তো এখনো পুরোপুরি কাটেনি।